এই, এদিকে ঘোরো। কথা বলছো না কেন? রাগটা এখনো কমেনি বুঝি? আচ্ছা বাবা, সরি। তাহলে শেষ পর্যন্ত সরি বললা? মানলা যে ভুলটা তোমার ছিল? হ্যাঁ, ভুলটা আমিই করেছি। আর ভুলটা সবসময় ছেলেদেরই বেশি হয়। কি করছো? চাহাচি, তুমি আমার উন্না এনেছো? ও সরি, কালকে নিয়ে আসবো। কালকে আর মিস হবে না। এখনই যে আমার উন্না নিয়ে আসো। এখন? এখনো তো কখন? আচ্ছা রাখো তো বাবা, আমাকে এক কাপ চা দাও। চা পরে, তুমি আগে আমার উন্না নিয়ে এসো। আজ 3 দিন ধরে তোমাকে আমি বলছি আমার উন্না নিয়ে আসো, তুমি আনছো না। এখন এটা কিভাবে সম্ভব? আমার বাসা থেকে কাপড়ের দোকান 4 কিলোমিটার দূরত্বে। এখন আমি কিভাবে যাব? আর আমি মাত্র অফিস থেকে আসলাম। অফিস থেকে এসে মনে হয় পুরো রাজ্য জয় করে ফেলেছো। তোমার তো আমার হুকুম মানার কোনো সময়ই নেই। মিম, এটা কি ধরনের কথা? বলবো না কেন? আজ 3 দিন থেকে তোমাকে বলছি লাল রঙের উন্না নিয়ে এসো, তুমি শুধু আমাকে বলো মনে নেই মনে নেই মনে নেই। তোমার সব কিছু মনে থাকে, আর এই একটা সামান্য উন্না আনার কথা মনে থাকে না? তোমার কথাটা সামান্য মানলাম, কিন্তু তোমার চাহিদা তার থেকেও সামান্য। কি কি বললে তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি। আমি হয়তো তোমাকে যে থ্রি পিসটি কিনে দিয়েছি তার সাথে রন্না আছে। হয়তো তোমার সেটা পছন্দ হয়নি। আমি তো বলেছি যে আমি রন্নাটি তোমাকে কিনে দিব। তারপরও তুমি প্রতিদিন বাসায় আসার পর ঘ্যানর ঘ্যানর করতেই থাকো। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এগুলো ইচ্ছা করে করি? আমি ইচ্ছা করে তোমার সাথে প্রতিদিন ঘ্যানর ঘ্যানর করি? আমার এগুলো তোমার কাছে ঘ্যানর ঘ্যানর মনে হয়? তা নয় তো কি। আমি তোমাকে এখন যে জামাটি কিনে দিয়েছি এটা তো তুমি এখন পরছো না। এটা সামনে ঈদে তুমি পরবা। তাহলে ওনাটা এখন কেন প্রয়োজন? আমার কোনো কিছুই তোমার কাছে প্রয়োজন নেই। এই, কি চলছে তোমাদের মধ্যে বলো তো? দাঁড়াও, আমি এখনই যাচ্ছি তোমার রন্না কিনতে। মিম, রান্নাটা পছন্দ হয়নি? এই, এদিকে ঘোরো। কথা বলছো না কেন? রাগটা এখনো কমেনি বুঝি? আচ্ছা বাবা, সরি। তাহলে শেষ পর্যন্ত সরি বললা? মানলা যে ভুলটা তোমার ছিল? হ্যাঁ, ভুলটা আমিই করেছি। আর ভুলটা সবসময় ছেলেদেরই বেশি হয়। আচ্ছা বাবা, আর কখনো এমন ভুল হবে না। ঠিক আছে আমার লক্ষ্মী সোনা? এই সময়তেই শুধু তুমি আমাকে শোনা বলো, তাছাড়া বলো না। নাও, এখন থেকে আর রাগারাগি করবো না। মিথ্যা কথা। 365 দিনের মধ্যে তোমার সাথে আমার 300 দিনই ঝগড়া হয়। মিম, তুমি সুন্দর একটি কথা বলেছো। আসলে আমাদের বিয়ের পর থেকে প্রতিটি দিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। আর এর কারণটা কি জানো? কি কারণ? এর কারণটা হচ্ছে, হ্যালো। কি শাকিল ভাই, আপনাদের দুজনের ঝগড়া মিটেছে? হুম। কে ফোন করেছিল সাকিব? নিশ্চয়ই তোমার ওই প্রাণপ্রিয় কলিগ ঐশী। না না, মানে মিম, ঐশীকে নিয়ে তুমি যা ভাবছো বিষয়টা এমন না। ও আমার শুধু ভালো বন্ধু। থামো, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমি সব বুঝতে পেরেছি। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে ভালো থাকো, আর বিশেষ করে তোমার ওই কলিগকে নিয়ে।
মিম, তুমি আমাকে একটাবার বোঝার চেষ্টা করো। কি বুঝবো তোমার? কি বোঝার বাকি আছে? তোমার মধ্যে সামান্য কিছু শিক্ষার বাকি আছে। মানে কি বললে তুমি এগুলো? ঠিকই বলেছি মিম। শোনো, এবার যদি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমি আর তোমাকে নিয়ে আসতে পারবো না, কারণ এভাবে আর সংসার হয় না। তা হবে কেন? তোমার তো এখন হাজারটা আছে। ইউ শাট আপ। মারো, মারো তুমি আমাকে, আমাকে আমার গলা টিপে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, আমাকে মেরে ফেলো। সাকিব, আমরা এমন কি পাপ করেছি যে আমাদের সংসারে সুখ নাই? আমি আমাদের সংসারে সুখ দেখতে চাই। আমাদের সংসারে সুখ হবে মিম, কিন্তু আমাদের সংসারে 3টি বাজে অভ্যেস আছে। এই 3টি অভ্যাসের কারণেই আমাদের সংসারে ঝগড়া লেগেই থাকে। কি বাজে অভ্যাস আমাকে বলো, আমি তাও সংসারে সুখ চাই। মিম, আমি যতদিন ধরে সংসার করছি, আমি 3টি সমস্যাই খুঁজে পেয়েছি। 1, কোনো বিষয় নিয়ে বেশি ঘ্যানর করা। 2, অনেক তর্ক করা। আর 3, সন্দেহ করা। কোনো স্বামী যদি বাইরের কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখে, তাহলে কি কোনো স্ত্রী সন্দেহ করতে পারে না? তোমার কাছে যদি এর কোনো শক্ত প্রমাণ থাকে, তাহলে তুমি এর অ্যাকশন নিবা। শোনো, আমি যদি আমার বউকে রেখে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করি, তুমি আমাকে শাসন করবে, কি করবে না? বাস, তাহলে তো হলোই। তাহলে আমরা এই সামান্য বিষয় নিয়ে কেন ঝগড়াঝাটি করব? তুমি ঠিকই বলেছো। এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করে আমাদের সংসারে অনেক অশান্তি হচ্ছে। আমি আর কখনো তোমার সাথে এমন করবো না। এই তো আমার লক্ষ্মী বউ।